আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি প্রতিদিনের মতো ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সবাইকে নিয়েই ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা এটা একটা পার্ক, এটা অন্যখানো একটা ভার্জিনিয়া কেটা দেখার পার্ক এভিনিউ, ভার্জিনিয়া পার্ক এভিনিউ। ও দেখো সাইন, মানে আমরা উড়ছি একটু কানোর মাঝে আর একটু শেয়ার করতেছি। এখন যতটুকু করবো আপনাদের সাথে শেয়ার করবো। এটা এই দেশের পাহাড় কখন জানেন, বিশাল বিশাল, আর ওগুলা পানি সারি সারি তো রাখে, সুন্দরই লাগে। এক একখানো এক এক নমুনা আর কি। এক রোডো থেকে নামিয়ে আর এক রোডো আইলাম, অনেক তাই না হো কোনাত গিয়া খেলাইরা। তো একটু খেলাইলেও কারণ ধানের দোকা দিয়ে আনছি, বাড়াইতা চাই না, ওটার লাগে জোর জবরদস্তি করিয়া লগে আইছি। আমিও বাড়াইতাম চাই না, খেনে আমার তো দৌড়িলে দাফলে মাইগ্রেনের বাড়ি যায় চৌকেরা আর এলার্জির। তো তার লাগে একটু কিতানটাও আনলাম, সুবিধা মনে করলাম আনতে লইয়া বাড়াইছি। আর যেদিন মনে করে সুবিধা নাই দিন তো আর উঠতাম পারি না, চেষ্টা করি তো তখন বাড়াইবার না পারলে তো কিতা করবো বুঝছেন। দেখো কেন এই সাইডটা খালি বাঙালি মানুষ সকল বড়া এক এক কোনাতে একজন বই রয়েছেন, কারণ বয়স্ক মানুষ তো ওগুলা খানই যে কিতা নাই, তারার আর সময় কাটাইবার জায়গা হইল ওগুলা খান। সবের দিন ওইগুলা খান, একদিন হইব ওই তো নাই রাখান না। সালাম একজন বয়স্ক মহিলা, তাদের একটা সালাম দিলাম। তো ঠিক আছে, এখন ক্যামেরা অফ করে নেব। আবার আমি ও জায়গা আটিয়া আটিয়া আইমো জানি না, কতক্ষণ আটিয়া উঠা লাগবো। তা আটিয়া উঠিয়া আইয়া আবার ও কেতা করবো, বাসে আমরা গড় যাইম। ক্যামেরা অফ করে নেই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি প্রতিদিনের মতো ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সবাইকে নিয়েই ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও এখন যতটুকু করব আমি শেয়ার করব, ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আজকে যতটুকু করব আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হইল গিয়া আমি বিছনাটা টাইডে করবো। আর কি তো হইল গিয়া হই 4-5টা বিছনা চাদর দেশ থাকি 2-3বারে আনছিলাম না। আমরা গেছি পরে 2টা বিছনা চাদর আনছি, বালা এগুলো একটু দামি। আর এই দেশের বিছনা চাদর এলাকার নাই। আর এবার গেছিলাম যে আর বিছনা চাদর আনছি না, অত বেশি খেয়ালও করছি না সবসময়। আসলে আমার বাচ্চায় খুব বেশি কিতা করে, ওটা লাগে কিতা করতাম পারি না। আর অতটা মাইন্ডও আসিল না, এক এক সময় এক এক লাখান মাইন্ড হয়ে যায়। তো এই দেশের বিছনা চাদর যে গুণ ঠিক আছে, মানে বালা ওই পড়লে বালা, না হইলে পলিস্টার পড়ে যায় আর কি, ওই লগিয়া। তো এখন যতটুকু করবো শেয়ার করবো, আর বাকিগুলা শেয়ার করতেছি। নিন্দু না বিন্দু কইন ওগু গতদিন আমি দিছি 350 টাকায় কিনিয়া, আর মোবাইল একটা দিছি কিনিয়া। সেনে মোবাইলে আসছিল একটা আমার বাইর, আর ওটাতে দিছিল বাইর না বলতে ওগুলা খানই 2-3 দিন চালাই। 1 মাস চালানির পরে বুঝছেন জিনিসটা লইয়া গেছে গিয়ে, অনেক বাচ্চাটা আহমক হয়ে গেছে। আর আসলে আমি জানিও না 100 টাকার ভিতরে মোবাইল মিলেছে, বহুত দিন ধরে এটা অথবা তা তুকাই না। আমরা যে দোকানেও যাই এক দোকানেও যাই, আর কিছু অত বেশি ডাইন বাও চাই না আমি, একে আমার এরিয়ার ভিতরে যতটুকু। আর দূর দূরান্তিতে তো গিয়া কিনা সম্ভব হয় না, তো ওটা কিনিয়া দিছিলাম। তো শেয়ার করার কারণ হইল গিয়া তো মোবাইলের লাগে চলি গেছে, কিনিয়া দিছি।
না কিনে দিলে তো উপায় নাই, দুঃখ আমার এই মোবাইলটা লিয়ে গেছে, মানে তার বালা যেটা আর কি বাই যেগু আছে আর ইগু মানে দরকারি নাই বে দরকারি ওই কিন্তু হারে নি আমার কাছে লাগের দিলাইছে ওলা খান ওই ঘটনা। তো অনেক তো বাচ্চারে বুঝ দিতাম পারলাম না, আর যে তোর বাপ হেগু বুঝছো নি, এটা তো ক্ষুদ্র তোই নাই যে তুমি যেন একটা জিনিস গড় বাড়া বাদে আর যে বাদে বার করতে পারবা, এটা ক্ষুদ্র তোই নাই, এটা সম্ভবের বাইরে হইল গিয়া। তো ওটা লাগেও তো এক একটা জিনিস আমার এক একটা রেকর্ড হইয়া রই যার। তো আমি যে কয়েকটা খামো আদ দিছি কোন দিনও সফল হইমু জানি না, এখন সফল হইয়া হারলে এক একটা আমার স্মৃতির ফাতা হইয়া রইব এক একটা ঘটনায়, বুঝছো নি। তো অনে কিতা হইল গিয়া অনেক কইতাম চাইরাম না, কারণ সফল তো হইছে না, হইলে পরে না সাকসেস হইলে পরে না খাম, আর না হইলে তো খাম নাই। তখন আমি কিডনা দিছি, সবসময় তো হাতের মাঝে থাকে না, আমি যে কই আমার যে একটা আমার হাতের মাঝে আসিল তো গেছে গিয়ার থেকে অনেক তো আছে। আচ্ছা ওটা দিয়ে চাইছিলাম একটা ভিডিও বানাইতাম, $15 দিয়ে যেন হ্যাঁ দিন আনছিল একবারে ফুল ছামারও তো খান না, এটা বাইরে হয়ে নে ভিডিওটা দেখলে পরে বুঝলাই না যে কিতা ভিডিও বানাইতাম তো পারো না। হো দেখো তাইরা ও তো আস্তে বড়া রয়েছে প্যাকেট দেখায় না, বুঝছেন উন্দুরে খার বেডরুমও তাইকে। তো কিন্তু ভিডিও বানাইলে শেয়ার করলে পরে দেখলাই না যে কিতা ভিডিও বানাই, ওটা আমি সময়ে পাই না ভিডিও যে বানাইতাম। আসলে বেচারায় স্যার কিতা জানো নি, যদি আসলে না খাইয়েই থাকতো ফাটপথে ওলা খানই রইল না, খালি আমার লাগে আর কি, মানে সমস্যাটা আমার লাগে। তা আমার কথাটা হয়েছে আমি যে খাবাইতাম একজন মানুষ বাড়তি বুঝছো নি, আমি নিজেই খাইতাম পারলাম না, আর আরও জন মানুষে আমি কোনান থেকে খাইতাম বুঝছেন। এখানে খেয়ে বুঝবো, বুঝার তো খেয়েই নাই, আর খারে আমি বুঝাই মই বুঝার বেড়া আমার দরকার নাই। তো বুঝানির টাইম আর এখন নাই, টাইম আইলে পরে অটোমেটিক খার দরজা বন্ধ হয় খার দরজা খোলা হয় দেখা যাইব অনেক আইন দেয় রাইব। দেখো আমি ডেকোরেশন করছি একটা হইলে দিন বুরকার লাখনা একটা জো করছি 3/4 রাতও নাই, তবে বুরকার উপযোগী। তো একটা একটা করে ওলাখান করে আমি দেখাইলুম আমার বেনুটি বেগও শেয়ার করতেছি। ওই দেখো আর একটা সবুজ রঙের, তো ও দুইটা হইল না নেই। ও দেখো আর একটা, ও তিনটা, ও দেখো ফিতা এগুলোকে লাগাইল সম্র বান্ধন তিনটা, আর বেনেটু বেগুন এখন শেয়ার করতেছি। ও দেখো লং একবারে, ও দেখো আমি একদিন ফিনমো মানে হাফ দেখাইমো ফিন দিয়া, যেদিন ফিন দিয়ে শেয়ার করবো তখন আমার বেনেটু বেগুন শেয়ার। একজন মানুষ বুঝতে নেই লগে আছে তাও, কিন্তু আমি যদি কিছু আনিও আমার যে হাজব্যান্ডটা কি লুকাই সাফাই এগুন কোনো অত দাম নাই, আমি প্রাইসটা কইতাম চাইরাম না। আর দুইটা আচ্ছা যাই হোক, তো কিছু কিছু জিনিস মানুষের ইতিহাসের পাতা তো স্মৃতি হইয়া রয়ে যায়, সেনে রয়ে যায় জাননি। আসলে কিছু কিছু জিনিস আমি কিনিয়া আনি মানে টুকটাক জিনিস আমি আনিও না, সেনে আনি না, আসলে আমারও তো সামর্থ্য নাই জিনিস না নি, আমার ইতিহাসের পাতাত স্মৃতি হইয়া রয়ে যায়। তা আমি যেদিন গেই না রইতাম পারবো একদিন হইল গিয়া আমার সবটা হইলে গিয়া সাকসেস, আর না হইলে সাকসেস নাই। তো ইতিহাসের পাতায় যে গুণ রইব তো আর রইব, আর যে কর্তা ফার্মও যে গুণ রইব। তো ওখান যে গুণ আনছি গুণ উনায় দেখছে না বুঝছো নি। তো আমি কইছি একটা দিলেই মনে আমার বাগনা বাগনি লন্ডন তার মা মরি গেছে, দুইটা দিলেই মনে আমার ফুয়াইনে লুকাই তো রাখছে, ও দুইটা না কোন দুইটা জানে লুকাই এনে এতই রাখছে কোন দুইটা দিতাম। তো তার আপনজন তো হে খুব বালা বুঝে। তো অনেক জিনিস আছে মানুষের খালকে উলাখান একজন মহিলার লগে পরিচয় হয়েছে একটা পার্কও, তো তাইন উলাখান কইসন যে ও বাংলাদেশি হই তাইন মহিলাটা, তখন হাজবেন্ডে কই দেশি বেটাইনতে তো বাংলাদেশি বেটাইনতে তো গো বেটিনতে প্রায় বেটাইনতে খরচ দেয় না, আর প্রায় গই দে তা বেটির ফুয়াইনতে আর কি মানে বইনতে খরচ দেয়। যদিও হাউস ওয়াইফ একজন থাকে, হাউস ওয়াইফে কাম করে না, তে অন্তত পক্ষ তুমি একটু কিতা করতায় কনসিডার করতায়। আর মানুষের দিন একলা খান রয় না বুঝছো নি, যেহেতু কিতা হইল গিয়া। তো ওনে আবার আইমো আমার বাইর মাতো সেনে আইমো জানো নি, তার তিল পরিমাণ জিনিস মানে সহ্য হয় না। তো তারে খেয়ে রাখতো খেয়ে খাওয়াইতো, হে যদি এখানটা বুঝতো আর কি। আর খারে আমি বুঝাইয়া কইমই, আমার তো বুঝাইবারও কেউ নাই কইবারও কেউ নাই। তো নেখিতা কর্ম সব গুণ হইল গিয়া আমার ইতিহাস হইয়া রয়ে যায়। পুরানা জুতাগুলো মানে শেয়ার করতেছি, বেশি দিন হয়েছে না, এগুলো 1 মাস ধরে ফিনরাম। সেনে এক একটা জিনিসের এক একটা স্মৃতি হই আমার দ্বারার বুঝছে নি। গতবার আমার জুতা নাই, আমি জুতা কিনতাম, এটা তো দেখাইলাম ঈদের সময়।
ওটাই $120 না $160 কিনছে মনে নাই। আচ্ছা সামথিং কাছাকাছি। এটা আমি টুকটাক যেটা করি আমি আমার কিনতাম পারি, কিন্তু আমি যখন আরেকজন এটাও আমি কিনছি, এটা $120 না কিন্তু এটা জইলকে, এটা মেসি তাকে কিনছি, তা সবটি নয় মেসি তাকে। তো মানুষের এক একটা জিনিস খানে ইতিহাসের স্মৃতি হইয়া রয়, বুঝছো নি। আমি আমারটা কুলাইয়া উঠতাম পারলাম, আমি আরেকজনের একটা কুলাইয়া উঠতে পারলাম না, আমার টুকটাক যা আছে। আর আমি তিল পরিমাণ কেউ গেছে সাহায্য চাইলাম না যে আমার ওটা করো, আমি কেউ গেছে অভাবত দেখাইলাম। আল্লাহ আমার যে অবস্থায় রাখছেন ভালো রাখছেন। তো অনেক হইলে গিয়া ওগুন আবার খালকে সামারের জুতা আনছি, বুঝছো নি। প্রতি বছর সামারের জুতা আনি আমি। তো খালকে আমি যেদিন কই ইউনিপুট রোডও গেছি, গিয়াও জুতাখানে আনছি। তো এটা 4 জোড়া 5 জোড়াই আমি আনিলাই, আমার সুযোগ হইলে এখানে 25 টাকায় আনছি। তো এটা কোনো 20 টাকা করেও মিলে, তার কোনো ঠিক নাই আর কি, 32 টাকাও 30 টাকাও ওলাখানে সেখানে একাই। তো একজন মানুষে খেয়ে ফালতে পারে, খেয়ে খাওয়াইতে পারে। তোমার যদি না থাকে থাকলে বেলা তোমার কোনো খিতা নাই, তুমি খাওয়াইলা। তো 30 দিন একজন মানুষে খাবানি একজনের সম্ভব নেই। তো হই প্রত্যেকটা জিনিস না নিয়ে আমার ইতিহাসের খাতাত স্মৃতি হইয়া রয়ে যার। তো যেগুন তো খামো আদ দিছি, ওইলে তো ওইল, আর না ওইলে তো আমার যে জেলাখান আছে ওলাখানই রইল, আর কি তা করবো। তো তার কাপড় চোপড় দেখাই, তার বুঝছো নি, তা মার্কেট হয়ে গেছে তা কাপড় চোপড়ে, বুঝছো নি। কিন্তু হেগরও যদি 2 টাকা খরচ করে 20,000 ধরে তা বাইয়ে দিছুন এখানে। তো আমরা একটা বিচও গেছিলাম, আর ওখান কই নিলে নে গিয়ে ফেলাই দিস। তো সেনে এখান কইতাম চাইরাম, বুঝছো নি। মানুষের দিন মজুরি আনলেও মানুষের একটা পরিবেশ রাখে, কিন্তু তার কাছে কোনো ধরনের কোনো ওয়ে নাই, বুঝছো নি। তুমি বাইর উদ্দেশ্যে আজকে কইরাম, কই অত বড় মায়ের জেনে লাগাইছিলে বে, তুই বেশি নাই 1 মাসের খরচ কাম নাই কইলাম না, তুই 1 সপ্তাহের খরচ হয়ে দিলাইস, বুঝছস নি। আসলে ফরের বেটা এগো কোনো দিনই মাইনা নিত না যে তোর বাইরে রান্দা মানে বাজার খরচ আনবো আর খাওয়াইব। তে আমি কিতা করছে আমিও জানি। আর বাকি গুণ আর কইলাম না, এখন তো আমি তো সুফল হইতাম পারলাম না কোনোটাতেই। আস্তে আস্তে ওইব কেনা ওইব জানি না। আর আমি খইতামও চাইছিলাম না, কিন্তু এখন আমার না হই আর অন না এগুন কি তৈলে ওগুন কতবার বেচারায় আনছে কটন বাংলাদেশ থাকি, বুঝছো নি। তো তার রুমের হে কিলাখান সাজাইব ফালঙ্কান আনছে বাঙ্গিয়া গুড়া ইয়া ফরের, বুঝছো নি। ইটা নাই তো একটা জিনিস ওজনে গড়ের বাথরুমের সাবান লাগে, গতর গসবার সাবান লাগে, এরপরে টুথপেস্ট লাগে। আল্লাহর দইনে আমি মানুষ দেখছি, তার লাখান মানুষ দেখছি না, দ্বিতীয় মানুষ। তো তা কালকে সারাদিন ডেঙ্গা আনলাম, বাঁচলাম, রানলাম। এরপরে এলাকা হয়তো আমার ফয়েতা লিফ বাত হয়তো কিতা এলাকা না লিফাতা। তো গো দেখা যায় একদিন আমি খাইলাম না মনে হয় গ্রান গেছে, তো খরগ খাইতো মারে কইসলাম না নি দিবার। আমরা আইতে সময় আনছি, কইছে যদি পারো না লিফাতা তো কিতা দিলাই, ওইটার নাম কিতা নিম পাতা দিলে মিশে খাই মনে টেকা লাগবো যেনে 100 টাকার মনে হয় কিনছেন। আমি তো মানুষ দিয়ে বাঁচাইলাই, মানুষ দিয়ে কিনে আনিলাই, সবটা তো অনেক পয়সা, কিন্তু টেকা লাগবো করে আর দেওয়া হয়েছে না। তুরা বেশি নাই, একটা বইয়াম খালি মনে হয় বর্ত নাই দেওয়া হয়েছে। তে তোমার কইতাম চাইছিলাম যে 1 টাকা খাওয়াইতে সহ্য হয় না, তার যেনে 5 টাকা তোমার খাবাইতো কোনান তাকে। আমি তো আর রুজি করি না, তোমার যেনে খাবাইতাম ডেইলি। তোমার চিন্তা আমার মাথার মাঝে, আমার বাচ্চার চিন্তা আমার মাথার মাঝে, আমি তোমার চিন্তা করতাম খানে। কিন্তু যে আমার তো ব্যাংক করা টাকা, হে বেটাই তো হইতো না আমার চিন্তা করে দিনে। আমি আইসি তাকে আমার চিন্তাই করলাম। আমি আমি আসলে ওইখানে আর কিতা করতে পারতাম না, আমার চিন্তা করিই আমি থাকলাম, আমার চিন্তা করি আমি খাইলাম। তোমারে আমি কোনো টাকা পাইতাম যে তা আমার তো সিল্কটা গেছে কি আর নাই, আমি যতক্ষণ পর্যন্ত চলতাম পারছি। এগুলো অন্ধ হারাইব, বুঝছো না, ফুরা বালা আইতো না। তো ওখানে কইতাম চাইরাম একজন মানুষে একজনে কয়বার খাওয়াইতে পারে, সমার্থ থাকলে না খাওয়াইতো। যে বেচারার বুঝছো নি অ্যাকাউন্ট বড়া টেকা থইয়া হে বেটায় কুড়িয়া আর দিবি বাচ্চারে 1 পয়সা তুললে এত দিত চায় না, তোমারে খাবাইলিব নি, বুঝছো নি। এটা তো সম্ভবই না, এটা পসিবল কোনোদিনই হইতো না। একটা কত জিনিস আইনা ঘরের মাঝে লুকাইয়া লুকাইয়া থইও টুকিটাকি, মানে কিতা থাকি টুকিটাকি জিনিস থাকি, বুঝছো নি। কিন্তু হে তিল পরিমাণ জিনিস আনতো চায় না। আজকে 2 মাস ধরে নিয়ে একটা লুসন মাখে, 2 মাস থাকি না শীত থাকি মাখে। আমি এটা বলি যাই হয়, দেখো আমার ফুটো জবর বালা, এটা একটা টুকটাক জিনিস না থই না না
এটা হে ফালাই দে ও যাও টুথপিক কতটা আমি এনে তুইছিলাম আমি ওটা জো বানাইতাম একটা কিতা বানাইতাম খাটি কাবাবের লাগে হো দেখো এটা আমার না এটাও তো এটা সাবান আমি ইউজ করি না তো একটা সাবান আনতে হইলে এটা সাবান আমি ইউজ করি না এটা ব্যাড স্মেল আর শরীরের আরও ক্ষতি করে একটা সাবান আনতে হইলে হেবেটার হিসাব একটা টুথপেস্ট আনতে হইলে হেবেটার হিসাব ও দেখো গতদিন ওগুন লইয়া দিছি বাচ্চারে আখটা এটা চলি যায় তারা আছে না এটা তোয়ালি বোয়ালি ওটা সপ্তাহ আর তোমারে খাবাইলি বনি বইয়াও ন তুমি মনে করছো নি যে তোমার এখানে কই না জানো নি তুমি কইলে আইবাই কুদাইয়া আইবাই মারতা আইবাই দৌড়তাই ওটার লাগে কই না আর যদি পয়সা বেশি খরচ হয়ে যায় যে মাসও কইলাম না সেই আমার মার অবস্থা তো এই মাস হইলে গিয়া বেচারা শরীর খারাপ করিলে বেমার পড়ি যায় বুঝছো নি আর কিতা কইতাম তারপরে কইল থাক দেনে না তাকে যতখান করে ততখান তো আলহামদুলিল্লাহ ওগুন লই আসলাম গত 15 দিন আগে বুঝছেন এটা বাংলাদেশি জুতা এটা ফিনদে না গত 3-4 না ভিডিওর মাঝে উঠছে নেই কোন ভিডিওত কইতে পারতাম না তার ফাওটা যেন 2টা ল্যাংরা তো আর তো পারে না এবার কালকে না ফরু ওখান লইয়া দিলাম তো নেইখান দিয়েও আরাম পার না মনে হয় যারা ছোটো হয়ে যায় আর বেশি বড়ত গেলে বেশি বড় হয়ে যায় তো এইখান তো রিসিট রাখছিলাম জানি না ফেরত রাখবো নি আর কোনানো রাখছে তাও মনে নাই কইতাম পারি না ওই জিনিস আনি ও ভুলি যাই তো এখন ক্যামেরাটা অফ করিলাই মো আর মানে বিছনাটা টাইটও করিলাই